এয়ারপোর্টে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আলাদা হয়ে যায়, বিশ্বাস করেন আমাদের লজ্জায় সবার মাথা কিন্তু কাটা যাবে যে উদ্দেশ্যে। এবং তারা যদি সবাই একে অপরের হাত ধরে স্ট্রংলি দাঁড়িয়ে থাকে যে যা কিছু করো আমরা, আমাদের মধ্যে বন্ধন আছে, তাহলে একটা নতুন ইতিহাস তৈরি হয়। রাজনীতির একটা সমীকরণ আছে, মেরুকরণ আছে, একটা হিসাব আছে, একটা অঙ্ক আছে এবং এই অঙ্কগুলো দেখে মোটামুটি সবাই বুঝতে পারে যে আগামীতে এই দলটি ক্ষমতায় আসবে বা এই দলটি ক্ষমতায় আসবে না এবং যারা ক্ষমতায় আসবে এই কারণে আসবে, এই কারণে আসবে না। কিন্তু গত একটা বছর ধরে আমরা যা কিছু দেখছি এবং যা কিছু ঘটছে, আমাদের সমস্ত বিশ্বাস, ভালোবাসা, আশা, ভরসা সব কিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। এবং আমাদের মধ্যে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, খোলামেলা করেই বলি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা জামাতের আমির বা জনাব তারেক রহমান সাহেব আছেন, তো ওনারা তো এই মুহূর্তে, বা এনসিপির নাহিদ ইসলাম আছেন, এই কয়জন তো বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি নয়, সবই আলোচিত ব্যক্তি। যে আগামীকাল দেশের রাজনীতির অবস্থা কেমন থাকবে, রাজনীতির আকাশটা কেমন থাকবে, তারা বলতে পারবে না। দ্বিতীয়ত যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি হ্যাপি, তাহলে তারা বলবে যে আমি জানি না, অথবা আমি হ্যাপি না, দুটোর একটা বলবে। বা তারেক রহমান সাহেব, আপনি দেশের বাইরে থেকে প্রতিটা মতো আপনার স্বপ্ন ছিল, টুমরো আপনি একটা স্বপ্ন দেখতেন যে শেখ হাসিনার পতন হবে আর আমি বাংলাদেশে এসে এই কাজ করব। জামাতের আমি স্বপ্ন দেখতেন শেখ হাসিনার পতন হবে, আমরা বের হয়ে একটা ইসলামী আন্দোলন করে সারা বাংলাদেশে সারিয়া ভিত্তিক একটা রাষ্ট্র আমরা কায়েম করব এবং আমাদের অবস্থান হবে, আমাকে সবাই আমিরুল মুমিনিন ডাকবে এবং আমার অবস্থা হবে দ্বিতীয় হযরত উমরের মতো, আমি লাঠি নিয়ে এইভাবে ঘুরবো। এরকম একটা স্বপ্ন তাদের মধ্যে, যখন তারা পালিয়ে থাকতেন বিভিন্ন জায়গাতে, তারা বসে বসে স্বপ্ন দেখতেন। এখন যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার এই স্বপ্নটা কি এখনও আছে, চলমান আছে, বা তারেক রহমান সাহেব জিজ্ঞেস করেন, তারা বলবে ওই মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো যে না, আমাদের কোনো স্বপ্ন নেই, এই মুহূর্তে আমরা স্বপ্ন নেই। তাহলে আপনাদের কি আছে? প্রত্যেকটা লোক যে কথাটা বলছে, ইচ অ্যান্ড এভরিবডি, এনসিপি, জামাত, বিএনপি, ইনক্লুডিং সরকার, গভীর চক্রান্ত হচ্ছে। একটি পক্ষ এই নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এইগুলো একটা কথা, দুর্বলতা। তো এই যে অহমিকা দেখানো মূলত দুর্বলতা থেকে, আর সেই দুর্বলতা এখন সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখবেন যে তারা প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে। সরকার বলছে, যে সরকার একজন চাপাতিওয়ালা ছিনতাইকারীকে ধরতে পারে না, সেই সরকার বলছে পৃথিবীর কোনো শক্তি নাই নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারে, আমাদের কোনো শক্তি নেই পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ যার যার অবস্থান থেকে আমাদেরকে কনফিউজড করে তুলছে, সকালে এক কথা বলছে, বিকেলে এক কথা বলছে।